আচ্ছা ভাই ও বন্ধুরা, একবার নীরবে চিন্তা করেন, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কত খানা পিনা, অসুস্থতা, কত অবসর সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আমরা কয়টা দুনিয়ার কাজ করি আর কয়টা আখেরাতের কাজ করি। অথচ আখেরাত কোটি কোটি বছর, আর দুনিয়া মাত্র 60 থেকে 65। বাংলাদেশ সরকারের নিয়ম আছে 55। তো এই সুখের জন্য আমরা কোটি কোটি বছরের জিন্দিগি নষ্ট করে ফেলতেছি। একবার চিন্তা করে দেখেন, আমার এক ভাই বলছিল যে পকেটে একটা মোবাইলের ইয়ারফোন রেখে এটা বাইর করলে 2-3 জায়গায় ফ্যাস খেয়ে যায়। অথচ আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে যেই টিস্যুগুলো ছড়ানো ছিটানো আছে পা থেকে মাথা পর্যন্ত, সেই টিস্যুগুলো যদি একসাথে ছড়ানো ছিটানো হয়, বিছানো হয়, তাহলে দুনিয়ার 11.5 একর জমি লাগবে। তাহলে কীভাবে এই জিনিসগুলো ছড়া ছিটিয়ে রাখছে, একটার এক ফাংশন, একটার এক কাজ কিভাবে আল্লাহ করেছে, সেই আল্লাহ কত বড়। এরপরে চিন্তা করেন, দুনিয়াতে মাছ, মাংস, চাউল, বিভিন্ন রকমের শাক সবজি সিন্ডিকেট হয়। একটু শর্ট পড়লে 5 টাকার জিনিস 20 টাকা, 20 টাকারটা 50 টাকা, 50 টাকারটা 100 টাকা হয়ে যায়, তারপরেও বাজারে পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক আমাদেরকে যে অক্সিজেনের জন্য করোনার সময় মানুষ মারা গেছে, যে অক্সিজেনের জন্য বোতল খুঁজে পাওয়া যায় না, অথচ এই অক্সিজেন আমরা দৈনিক 16,500 টাকার খরচ করি। যদি আমাদের এই অক্সিজেন যদি কিনা লাগতো, তাহলে আমরা এত টাকা কি খরচ করতে পারতাম? এত টাকা কি আমাদের ইনকাম আছে? তো আল্লাহরে কিভাবে চিনবেন? এইভাবেই যে যেই জিনিস মানুষের হাতে নাই, সেই জিনিস আল্লাহর হাতে আছে। আর আল্লাহ এই জিনিসটা কারো অধিকারে রাখেন নাই, আল্লাহ নিজে এগুলা দিয়া দিছেন। এই দেখেন পানির বোতল, বাজারে গেলে 20-50 টাকা, 30 টাকা একটা বোতল। অথচ অগণিত, গণার বাইরে পানি আল্লাহ দিয়া দিছেন, যেই পানির অপর নাম জীবন, যেই পানিকে পিপাসা নিবারণ করে। আর সেই পানি একটা দোকানে যান, কোথাও বাড়ি যান, বা যে কোনো জায়গায় যান, পানি অ্যাভেলেবেল আছে। যদি পানি কিনে খেতে হতো,